হ্যাঙ্গিংয়ের যত ধরনের গাছ রয়েছে তার মধ্যে পিঙ্ক লেডি একদম সহজ পরিচর্যার একটা গাছ, যে গাছটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু প্রচুর বাগানি রয়েছে যারা এখনো পাচ্ছে না গাছটা। তো যাই হোক, আপনারা খোঁজ করতে থাকবেন নার্সারিতে, ঠিক কোনো না কোনো সময় আপনারা পেয়ে যাবেন। আর এই সময় এসে পিঙ্ক লেডি মোটামুটিভাবে যারা আগে লাগিয়েছেন, আশা করো প্রত্যেকেরই গাছ দেখার মতো এই সময় একদম পুরো মৌচাকের মতো পুরো চাক ধরে থাকবে এই সময় টবের মধ্যে। আর এই সময়টাকে এই সমস্ত গাছগুলিতে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রথমে যে সমস্যাটি তৈরি হয় সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ ঘটে। যখন এই গাছগুলিতে কন্টিনিউ বৃষ্টির জল যেন না পড়ে সেটা একটু খেয়াল রাখবেন। এই গাছগুলিকে মূলত হয় আপনি সারা বছর শেডে করুন, হয় আপনি সারা বছর খোলা আকাশের নিচে করুন, দুটোর একটা জায়গায় করুন। যদি এই দুটো একটা জায়গায় করেন তাহলে দেখা যায় বেশ ভালো থাকে। যদি কন্টিনিউ বৃষ্টির জল পড়ে তাহলে এই যে পাতার একটা কালার, পিঙ্কি যে কালারটা, সেই কালারটা ধুয়ে চলে যায়। আবার যদি প্রচণ্ড কড়া রোদ লাগে তাহলে এই কালারটা ফেড হয়ে যায়। আর গাছটি কিন্তু মূলত সারা বছর আপনার ছাদ বাগানে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আপনার ছাদ বাগানে থেকে যাবে। আর এই বর্ষার জল টানা পড়লে সমস্যাটি তৈরি হয়। আর যদি বর্ষার জলটার ক্ষেত্রে হালকা জল পড়লেও আপনি একটু আটকে রাখতে পারলেন জলটাকে, তাহলে খুব ভালো হয়। আর ছিটে ফোঁটা জল পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু কন্টিনিউ বৃষ্টির জল পড়েই যাচ্ছে তাতে কিন্তু একটু সমস্যা হয়। এই যে বললাম যে কালারটা ফেড হয়। আর এই সময় এসে গাছে যেটা দেখা যায়, গ্রোথটা সর্বোচ্চ হয়। তার জন্য আপনাকে গাছে কন্টিনিউ খাবারটা চালিয়ে যেতে হবে। যে খাবারটা ড্রাই খাবার, এই সময় গাছের গোড়ায় পৌঁছানোটা অনেকটাই মুশকিল। আর ড্রাই খাবার আমি সবসময় বলি এই সময় দেওয়ার দরকার নেই। তার জন্য এই সময় যেটা আপনারা প্রয়োগ করবেন, এনপিকে 1261 আর এনপিকে 20 20 20, দুটো অল্টারনেট করে 15 দিন পর পর আপনার গাছে প্রয়োগ করবেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং গাছ খুব তাড়াতাড়ি আপনার সম্পূর্ণ টপটাকে একদম একটা মৌচাকের মতো চাক করে ফেলবে। আর তার সঙ্গে সঙ্গে এই সময় রোগ পোকামাকড় যেটা থাকে, যেটা হয় অনেকগুলো গাছ এক জায়গায় থাকে, যার ফলে ভেতরে বায়ু চলাচল অনেকটাই কম হয়। এই জন্য হ্যাঙ্গিংয়ে রাখতে পারি, যে বলি যাতে বায়ু চলাচলটা ভালো হয়। আর এই গাছগুলি সেই সময় গিয়ে কিন্তু বায়ু চলাচলটা একটু কম করলে ভেতরে ধসা রোগ হয়। আর তার জন্য আপনাকে একটা অ্যান্টিফাঙ্গাল রেখে দিতে হবে, ব্লাইটক্স। সেটা মাঝে মধ্যে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, এটা মাসে একদিন করে হলেও করতে হবে স্প্রেটা। আর এই বর্ষার সময় যখন এটা ধরবে তখন গাছের শেপ কেন এই চাকটাকেই নষ্ট করে দেয়। আমার কাছে এখানে অনেকগুলি গাছ যেগুলি কন্টিনিউ বৃষ্টির জল পড়ে পড়ে এইভাবেই নষ্ট হয়ে গেছে, চাকগুলি এখন মোটামুটি খারাপ হয়ে গেছে। তবে এগুলো আবার ঠিক হয়ে যাবে, আবার একটু বৃষ্টি কমলে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো যখনই এই রোগটা দেখা দেবে, দেখবেন নিচের দিকের পাতাগুলি পচতে থাকবে, তখনই আপনার কিন্তু স্প্রেটা মাস্ট করতেই হবে। এই স্প্রেটা করলে আবার গাছ ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে গাছে কিছু মেনটেনেন্স থাকে, যেমন গাছ অনেকটা ঝুলে যাচ্ছে, গাছে একটু শেপ ঠিকঠাক রাখা, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়ায় জল জল যদি একেবারেই চ্যাপচ্যাপে হয়ে যায় তাহলে কিন্তু পিঙ্ক লেডি মোটেও ভালো থাকবে না। তার গোড়া থেকে কিন্তু একটা সময় আসলে অটোমেটিক পচন ধরবে। তাই সবসময় চেষ্টা করবেন যখনই গাছে জল প্রয়োগ করবেন গোড়ার দিকে একটু হাত দিয়ে চেক করে নেবেন, বা আপনি অপেক্ষা করবেন গাছটি যেদিন দেখবে একটু ঝিমিয়ে এসছে সেদিন আবার জল প্রয়োগ করে দেবেন। এভাবে যদি আপনি জলটা প্রয়োগ করেন তাহলে গাছের কিন্তু গোড়ার দিকে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর তার সঙ্গে সঙ্গে তো মাটি একটা বড় ফ্যাক্টর, যারা এখন লাগাতে চান তাদের কিন্তু অবশ্যই বলে মাটিটা কিন্তু বড় ফ্যাক্টর। মাটিটা কিন্তু সবসময় ওয়েলডনেস রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে হ্যাঙ্গিং করতে গেলে একটু হালকা করতে হয়। তো ওয়েলডনেস মাটির জন্য আমরা সবসময় বলি 50% মাটি, 30% বালি, আর 20% কম্পোস্ট। এই দিয়ে আপনারা করতে পারেন। আর একটু ভারী হলে তো ভারী হবে, কিছু করার নেই। আর হালকা করতে চাইলে আপনারা এখানে কাঠকয়লা কিছু ব্যবহার করে দিতে পারেন, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এগুলি ছোট ছোট গাছ, কাঠকয়লা হালকা একটু গুঁড়ো করে কয়লা ব্যবহার করে দিলেন, যে ছাই, মানে গোটা গোটা কয়লা না, কয়লাটাকে একটু ডাস্ট করে নিয়ে ব্যবহার করে দিতে পারেন। আর কোকোপিট একদমই নাই, কারণ জল ধরে প্রচুর পরিমাণে। এই সমস্ত হালকা করার জন্য কোকোপিট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা এখানে আর কি ব্যবহার করতে পারেন, এইতে হালকার মধ্যে কয়লাটাই দেখি আর একটু ঘেস দেখি, এগুলো হালকা পাতলা ব্যবহার করতে পারেন। এর বাইরে কোনো কিছু প্রয়োজন নেই। তবে আমার মনে হয় ব্যবহার না করলে হবে, আমারগুলোতে কোনো কিছু ব্যবহার করা নেই। বেশ ভালো। গাছগুলি যখন প্রচন্ড কড়া রোদ থাকে তখন গ্রোথটা কম হয়, আর এই সময় গ্রোথটা বেশি। অক্টোবর পর্যন্ত এর গ্রোথ সর্বোচ্চ চলবে। এখন যারা লাগাবেন অন্তত 1 মাসের মধ্যে টব হয়ে যাবে। আর লাগানো খুব সহজ, যে কোনো ডালকে নিয়ে গিয়ে আপনার টবের মধ্যে ফেলে রাখলেই খুব তাড়াতাড়ি এরা গ্রো করে নেয়। আর রোদ একটু বাঁচিয়ে রাখতে হবে। তবে রোদ যে একদম লাগবে না তাহলেও হবে না, মোটামুটিভাবে হালকা সানলাইট লাগতেই হবে, যেটা মোটামুটিভাবে দিনে 2-3 ঘন্টা রাখবে এমন হলেই বেশি ভালো। আর খোলা আকাশের নিচে যারা করতে চাইছেন প্রচন্ড রোদে, তাতেও হবে। ওই যে বললাম যে যখন প্রচন্ড রোদ হবে তখন একটু ফেড হবে কালারটা, আর যখন প্রচন্ড বর্ষা হবে তখন একটু ফেড হবে কালারটা। তাছাড়া গাছ সারা বছর কালার টালার সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে। আর তেমন কোনো রকম কোনো ডিস্টার্ব দেখবেন না। আর শীতকালে একটু হালকা পাতলা ওগুলো হয়ই, যেহেতু এরা এক সময়কর গাছ, আর শীতে একটু এরা ঝিমিয়ে যাবেই, ওটা কোনো ব্যাপার না। তবে গাছটি বেঁচে থাকবে, অনায়াসেই জল দিয়ে রাখবেন, খুব সুন্দরভাবে থেকে যাবে। তো পিঙ্ক লেডি প্রত্যেকেই করুন,
খুব সহজ পরিচর্যার একটা গাছ, নতুন বাগানীদের ভীষণ পছন্দ হবে গাছটি, অত্যন্ত সুন্দর। কম বেশি করা শুরু করুন। আর গাছটিও খুব সহজ পরিচর্যা, নতুনদের হাতে খুব সুন্দর হবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।